ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। আজ বন্যা পরিস্থিতি সরজমিনে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার বীরভূম জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। বৈঠকে সাংসদ বিধায়কদের থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী। ডিভিসি নিয়ে কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রীর চিঠির জবাব দিলেন। পাশাপাশি ডিভিসি থেকে পশ্চিমবঙ্গের প্রতিনিধি সরিয়ে নেওয়ার কথাও মোদীকে জানালেন মমতা। শুক্রবারের পর শনিবার ফের প্রধানমন্ত্রী মোদীকে চিঠি মুখ্যমন্ত্রীর। আগের চিঠিতে ছিল ডিভিসি নিয়ে হুঁশিয়ারি, এবার পদক্ষেপ। মুখ্যমন্ত্রী লিখেছেন, প্লাবন পরিস্থিতি নিয়ন্ত্রণে অসহযোগিতার প্রতিবাদ পশ্চিমবঙ্গ সরকার ডিভিসির কমিটি থেকে প্রতিনিধি সরিয়ে নিচ্ছে। ডিভিসির ছাড়া জলে ভাসছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এই নিয়ে বৃহস্পতিবার সুর সরান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। বৃষ্টির জন্য এই বন্যা হয়নি, দিস ইজ নট ফর রেন। শুধু মুখে হুঙ্কার নয়, প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে চিঠিও দেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রীও জবাব দেন। দাবি করেন নিয়ম মেনে জল ছেড়েছে ডিভিসি। শনিবার এই নিয়ে পাল্টা প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। লেখেন, কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটির মাধ্যমে মাইথন এবং পাঞ্চেত বাঁধ পরিচালিত হয়, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিও রয়েছেন। এটা মানতে নারাজ। খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একতরফাভাবে নেয় কেন্দ্রীয় জল কমিশন এবং জল শক্তি মন্ত্রক। মাঝে মধ্যে রাজ্যকে না জানিয়ে জল ছাড়া হয়, রাজ্যের অনুরোধ শোনা হয় না। শুধু তাই নয়, এবার মাত্র 3.5 ঘন্টার নোটিশে ডিভিসি জল ছেড়েছে। রাজ্য বিপর্যয় মোকাবেলা দপ্তর পর্যাপ্ত সময় পায়নি। যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল, আমি ডিভিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম। আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে, প্লিজ এত জল ছাড়বেন না। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্য সরকার 2.5 লক্ষ কিউসেক জল ছাড়ার অনুমোদন দেয়নি। রাজ্যের তরফে জল ছাড়ার পরিমাণ কমিয়ে প্রথমে 2.3 লক্ষ কিউসেক এবং পরে 2 লক্ষ কিউসেক করতে বলা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে রাজ্য সরকারের কোনো অনুরোধ শোনা হয়নি। চিঠির উত্তর দিতেও দেরি করে ডিভিসি। এর জেরে পরিস্থিতির আরও অবনতি হয়। 2.5 লক্ষ কিউসেক জল ছাড়ার প্রয়োজন ছিল না। তা না হলে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি এত ভয়াবহ আকার ধারণ করত না। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, বন্যা নিয়ন্ত্রণের জন্য সব রকম চেষ্টা করা হয়েছিল, তা পুরোপুরি সঠিক নয়। জলাধার নিয়ন্ত্রণকারীরা ঠিক মতো কাজ করতে পারেননি। এছাড়া মাইথন এবং পাঞ্চেত জলাধার সংস্কারের কাজও শেষ হয়নি। ডিভিসি ছাড়াও বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রকল্পের কথাও নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীগুলিতে অবিলম্বে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প বাস্তবায়ন করা প্রয়োজন। এই সব প্রকল্পের সব খরচ রাজ্য সরকারের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। ইতিমধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1238 কোটি 95 লক্ষ টাকা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদার বন্যা নিয়ন্ত্রণ পরিকল্পনায় 496 কোটি 70 লক্ষ টাকা বরাদ্দ করা হয়, কিন্তু সেই কাজ শুরু হয়নি। এছাড়া মুর্শিদাবাদে গঙ্গা পদ্মা লাগোয়া গ্রামগুলির ভূমিধস নিয়ন্ত্রণ প্রকল্পে রাজ্যকে বরাদ্দ টাকা দেয়নি কেন্দ্র। নিউজ 18 বাংলা।